আজকে 17ই মে, কালকে হবে 18ই মে। সো 18ই মে ব্রাজিল তাদের ওয়ার্ল্ড কাপের যেই 26 জনের মেইন স্কোয়াড, সেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে। সো নেইমার থাকছে কি থাকছে না, কি ব্লা 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 এইসব মন্তব্যের মধ্যে আমি যেতেই চাচ্ছি না। আমি একটা প্রেডিকশন লাগাতে চাচ্ছি আজকে, যে প্রেডিকশনে কি হবে। সো অলরেডি ব্রাজিল তাদের 55 জনের একটা স্কোয়াড, বিশাল বড় একটা স্কোয়াড দিয়েছে, যে আমি এখানে স্কোয়াড লিস্টটা লিখেও রেখেছি। অ্যান্ড এই জায়গার থেকে আমি এখানে আপনার 30 জনের একটা শর্ট লিস্ট করেছি, যে এই 30 জনের বাইরে আই ডোন্ট থিঙ্ক যে কার্লো আনচেলত্তি প্লেয়ার নেবে। আপনি 31 করে নিতে পারেন, কারণ একটা পজিশন আছে গোলকিপারে, আমি 3 জন রেখেছি, এখানে 4 জনকে ধরে রাখা ভালো। সো সো মানে ফার্স্টে বাড়তি কথা বাদ দিয়ে আমরা একটু মানে পজিশন ওয়াইজ দেখি যে কে কে থাকতে পারেন, কে কে থাকতে পারেন না। সো এই 30 জন থেকে 26 জনের একটা স্কোয়াড হয়তো দিতে পারে। 4 জনকে আমি এক্সট্রা রেখেছি। সো এই 4 জনকে নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে রয়েছে, এখনও 6 জনকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। সেই 6 জনের থেকে 4 জন কে আই থিঙ্ক যে ওয়ার্ল্ড কাপে ডাকা হবে। সো চলুন দেখে নিই আমরা কোন সেই 55 জন, এবং আমি পজিশন ওয়াইজ বলবো যে কাকে কাকে আমার মনে হয় রাখতে পারে এবং কাকে কাকে রাখা উচিত। সো ফার্স্টে আপনার অ্যালিসন, এডারসন, হুগো সৌজা, বেন্তো, জোয়ান অ্যান্ড ওয়েভারটন। সো এই 6 জন প্লেয়ারকে আপনার রাখা হয়েছে শর্ট লিস্টে, অর্থাৎ 6 জনের যে লিস্ট হয়েছে গোলকিপারের। ফার্স্টে যদি আপনি বাদের তালিকা করেন, তাহলে আমি ওয়েভারটনকে সবার আগে বাদ দিব ভাই। 2022 বিশ্বকাপে খেলেছে, 18তে খেলেছে, কখনো তিনি মানে স্টার্টিং 11-এ সুযোগ পেতেন না। এখন তিনি আপনার খেলছেন ব্রাজিল লিগের একটা ক্লাবে, এবং আই ডোন্ট থিঙ্ক উইভারটন চান্স পাবে না ভাই। উইভারটনকে নো চান্স, আমি চান্স দিব না উইভারটনকে অন্তত এই ব্রাজিল দলে। বিকজ উইভারটন বুড়ো হয়ে গেছেন ভাই, আপনি আর কত খেলবেন, বয়স হয়েছে আপনার, আপনি এমনিতেও ফার্স্ট চয়েস কোনো কিপার না যে আপনার এক্সপিরিয়েন্স প্রয়োজন, আর আপনি ওই এডারসনের ওই কাতারেও আসেন না। সো আই ডোন্ট থিঙ্ক যে উইভারটনকে, আমি সবার আগে উইভারটনকে বাদ দেবো। এবং আছে জোয়ান। সো জোয়ানকে রাখা যেত, তিনি নটিংহাম ফরেস্টের হয়ে খেলছেন, খুব ভালো পারফরমেন্স করছেন এবারে নটিংহাম ফরেস্টের সাথে, খুব ভালোই পারফরমেন্স করেছেন। বাট দ্য থিং ইজ জোয়ানের বিগ ম্যাচ পারফরমেন্স এবং বড় দলে খেলার কোনো মেন্টালিটি নিয়ে একটু আমার প্রবলেম রয়েছে। অ্যান্ড জোয়ান তিনি এর আগে আপনার ব্রাজিল দলে খেলেননি, এবং ব্রাজিল ন্যাশনাল টিমে তিনি কীভাবে পারফর্ম করবেন সেটা নিয়েও আমার সংশয় রয়েছে। সো আই ডোন্ট থিঙ্ক যে জোহান তিনি আপনার ব্রাজিল দলে চান্স পাবেন। যেই দুজন চান্স পাবেন, আমি যেই দুজনকে রাখবো, অ্যালিসন অ্যান্ড এডারসন। সো অ্যালিসন অ্যান্ড এডারসন হোয়াই? ফার্স্ট অফ অল অ্যালিসন তো অ্যালিসনই, তিনি মেইন স্টার্টার, গ্যারান্টিড স্টার্টার, সবাই অ্যালিসনকে রাখবে। অ্যান্ড এডারসনকে রাখার মেইন কারণ হলো এডারসন আর অ্যালিসন দুইজন সেম ক্যাটাগরির বল প্লেইং গোলকিপার। অ্যান্ড ধরেন এলিসন বর্তমানে যেটা ইঞ্জুরি ক্রাইসিস চলছে, সেইখানে আই থিঙ্ক এডারসনকে রাখলে আপনার কোনো ম্যাচে, ধরুন ছোটো একটা ম্যাচ হাইতির এগেনস্টে আপনার ম্যাচ হবে, সেখানে আপনি লাগলে এলিসনকে একটা রেস্ট দিয়ে আপনি এডারসনকে স্টার্ট করিয়ে দিতেই পারেন। ওকে, আপনার একই টিম গেম, আপনার গেম প্ল্যানে কোনো চেঞ্জ করা লাগবে না, আপনি রেখে দিবেন। অ্যান্ড এডারসন, বিকজ আমাদের গোলকিপাররা একটু বেশি ওভারল্যাপড করে, সো আমাদের একটু হাই লাইন হয়ে যায় মাঝে মাঝে, সো তারা একটু উপর দিকে উঠে যায়। সো সেই জায়গায় এডারসন তিনি আপনার নিচ দিকে ভালো বল প্লে করতে পারেন। সো এলিসন অ্যান্ড এডারসন হয়ে গেল। সাথে বেন্তো ভাই, আমি পার্সোনালি বেন্তোকে রাখতে চাই না, বিকজ বেন্তোর বল প্লেইং, বল সেন্স খুবই খারাপ। অ্যান্ড সেন্টার ব্যাকসদের সাথে তার পেয়ারিং, তার মানে বল ধরার যে সেন্স থাকে, এটা আমি খুবই আশাহত হয়েছি লাস্ট 2টা ম্যাচে। অর্থাৎ বেন্তো এখন সৌদি আরবের লিগে খেলছেন, তো সেইখানে আপনার গতকাল যে ম্যাচটা ছিল আপনার, সেই ম্যাচে তিনি হেরেছেন আপনার আল নাসের, রোনালদোর যে দলে তিনি খেলেন সেই দল হেরে গেছে ফাইনাল, AFC এশিয়া কাপ 2 যেটাকে বলা হয় সেটা, যাই হোক। তো সেইখানে আপনার বেন্তো তেমন ভালো কিছু পারফরমেন্স করেননি। অ্যান্ড লাস্ট যেই লিগের গেমটা ছিল বিগ ম্যাচ আল হিলালের সাথে, সেইখানে জিতা ম্যাচ, বেন্তোর ভুলের কারণে ম্যাচটা ড্র হয়েছে, আর এখন লিগ নিয়েও সংশয় রয়েছে আপনার আল নাসের, তার টিম। সো আমি পার্সোনালি বেন্তোকে এখানে রাখতে চাই না, বাট আই থিঙ্ক হুগো সোজা হি উইল বি আ গুড গাই ফর আওয়ার টিম। সো হুগো সোজা কেন? হুগো সোজা তিনি বর্তমানে কোরিয়ান থেন্সের হয়ে খেলছেন, এবং ব্রাজিলের একজন মানে গোলকিপার এমন প্রয়োজন যিনি আপনার পেনাল্টি সেভ করতে পারেন, ভালো করে পারেন। সো আমাদের যখন ধরুন আমাদের ম্যাচ 120 মিনিট পর্যন্ত গেছে, তো 120 মিনিটে এখন আমাদের একজন বাড়তি প্লেয়ার কিন্তু আমাদের সাব করার
যায়, আপনি যদি ম্যাচ এক্সট্রা টাইমে যায়, সো এক্সট্রা টাইমে আপনার ম্যাচ গিয়েছে এবং আপনি একজন গোলকিপারকে সাব করলেন, অ্যালিসন ব্যাডারসন যাকে নামান তাকে সাব করে আপনি হুগো সোজাকে নামালেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হুগো সোজা খুব ভালো একটা পারফরমেন্স দিতে পারবে এবং হুগো সোজা সে কিন্তু একজন পেনাল্টি সেভার। ওকে, সো পেনাল্টি সেভিংয়ের দিক থেকে কিন্তু হুগো সোজা বর্তমানে ব্রাজিলের সেরা গোলকিপারদের মধ্যে একজন। সো আই থিঙ্ক আমার মতে যে তিনজন গোলকিপারকে চান্স দেওয়া হবে, অ্যালিসন, এডারসন অ্যান্ড হুগো সোজা, এই তিনজন আমার পিক। বেন্তোকে আমি রাখছি ফর মানে ডাকলেও ডাকতে পারে কার্লো আনচেলোত্তি, আমি জানি না, বাট হুগো সোজা, এডিসন, এডারসন এই তিনজন আমার পিক। দেন ডিফেন্স লাইনে যদি আমি একটু আসি তাহলে বিশাল বড় বড় নাম আছে। ফার্স্টে অ্যালেক্সান্ড্রো অ্যান্ড দানিলো, এই দুজনের নাম একটু বলতে চাই আলাদা করে, বিকজ অ্যালেক্সান্ড্রো অ্যান্ড দানিলো অনেকের মতে এই দুজন বুড়িয়ে গেছেন। ওকে, অনেক বুড়ো হয়ে গেছেন, কিন্তু তারপরও এই দুজন কিন্তু দলে থাকবে। আপনি দেখে নিন কালকে যে দলটা ঘোষণা হবে সেই দলে অ্যালেক্সান্ড্রো এবং দানিলো এই দুজন থাকছেন। কেন থাকছেন? বিকজ ব্রাজিলের টিমে কিন্তু এখন ফুল ব্যাকদের আসলেই খুবই ঘাটতি রয়েছে এবং ফুল ব্যাকের সমস্যায় আছে আমরা। সো অ্যালিসন অ্যান্ড দানিলো এবং আলেকজান্ড্রো এই দুজন আপনার অনেকটা ফুল ব্যাক, তারা উইং ব্যাক না, তারা ফুল ব্যাক, ডিফেন্সিভ ফুল ব্যাক, এবং এই কারণেই হয়তো তারা থেকে যেতে পারেন আমাদের টিমে, ব্রাজিল জাতীয় টিমে। সো এছাড়া রয়েছেন কার্লোস আগুস্তো অ্যান্ড ব্রেমার আশা করি থাকবে, বিকজ ব্রেমার যে পারফরমেন্স দিয়েছিল আপনার লাস্ট দুটো ম্যাচে, ফ্রান্সের এগেনস্টে, ক্রোয়েশিয়ার এগেনস্টে তিনি নামেনি, ফ্রান্সের এগেনস্টে তিনি নেমেছিলেন। সো ফ্রান্সের এগেনস্টে তিনি খুব ভালো পারফরমেন্স দিয়েছিলেন, একটা গোল যেটা এসেছিল সেটা ব্রেমার করেছিল। সো আই থিঙ্ক সেই জায়গার থেকে ব্রেমার তিনি ডিজার্ভ করেন ব্রাজিল টিমে থাকা। অ্যান্ড কার্লোস আগুস্তো আপনার বর্তমানে খেলছেন সেরিয়ার টিম ইন্টার মিলানে, এবং ইন্টার মিলানের হয়ে তিনি এই বছরে ভালো কয়েকটা ম্যাচ স্টার্ট করেছেন, এবং ফুল ব্যাকের যেহেতু আমাদের সমস্যা রয়েছে সেখানে কার্লোস আগুস্তো ইজ আ বিগ নেম। বাট দ্য থিং ইজ আপনার কার্লোস আগুস্তোকে আমি হলে রাখতাম। ওকে, কিন্তু এখন কার্লো আনচেলোত্তি তিনি লাস্ট কয়েকটা কলাপে কার্লোস আগুস্তোকে রাখেননি, এবং তিনি কি কার্লোস আগুস্তোকে এগেন আবার ডাকবেন, কল করবেন? এটা নিয়ে একটু প্রবলেম রয়েছে, কিন্তু প্রবলেম নেই আপনার ডগলাস স্যান্টোস অ্যান্ড ইবানেসকে নিয়ে। সো ইবানেস তিনি আপনার খেলছেন, ইবানেস তিনি থেকে যাবেন আই থিঙ্ক, এবং আমিও রাখবো, কারণ ইবানেস তিনিও আপনার সৌদিতে খেলছেন, তিনি খেলছেন আল আহলিতে, এবং আল আহলি এবারের যেই এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ যেটা হয়, সেই এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের টাইটেল জিতেছে, এবং ইবানেস তার একটা ভাইটাল রোল প্লে করে। সো ইবানেস আই থিঙ্ক তিনি থেকে যাবেন, এবং ডগলাস সান্তোস তিনি জেনিতে খেলছেন, অ্যান্ড ডগলাস সান্তোস লাস্ট কয়েকটা ম্যাচে খুব ভালো আপনার ফুল ব্যাকের উইং ব্যাকের পারফরমেন্স দিয়েছেন। সো উইং ব্যাক হিসেবে ডগলাস সান্তোস ওই জায়গাটায় থাকবেন। তো এই আগুস্তো আর সান্তোসকে নিয়ে প্রবলেম, কে থাকবেন, আগুস্তো না সান্তোস? বিকজ আলেক্সান্দ্রো থাকছেন। সো আলেক্সান্দ্রো যদি থাকেন তাহলে আমাদের লেফট ব্যাক পজিশনটা হয় আগুস্তো না হলে ডগলাস সান্তোস, দুজনের একজন থাকবেন। সো এটা একটু আপনার পছন্দটা আপনি কমেন্টে জানাতে পারেন, আপনি কাকে পছন্দ করছেন। আই থিঙ্ক ডগলাস সান্তোসকে হয়তো রাখা হবে, বিকজ লাস্ট দুইটা কলাপে ডগলাস সান্তোস কিন্তু কলাপ পেয়েছে। সো আই থিঙ্ক ডগলাস সান্তোস উইল বি ইন আওয়ার টিম। অ্যান্ড তারপর যদি থাকেন গ্যাব্রিয়াল মাগালেস, গ্যারান্টিড স্টার্টার পাবেন। কাইকি ব্রুনোকে আপনার লাস্ট কলাপে যখন আপনার আমাদের ডিফেন্ডার গ্যাব্রিয়াল মাগালেস তিনি যখন ইনজুরিতে গেলেন তখন কাইকি ব্রুনোকে ডাকা হয়েছিল, কিন্তু তাকে দিয়ে ম্যাচ খেলানো হয়নি। তাকে একটা ম্যাচের জন্য শুধু ব্রাজিলে কল করা হয়েছিল, আপনার ক্রোয়েশিয়ার ম্যাচ। সো আই ডোন্ট থিঙ্ক কাইকি ব্রুনো আপনার দলে থাকছেন। সো কাইকি ব্রুনো কাট আউট। গ্যাব্রিয়াল মাগালেস তিনি থাকছেন, ফাব্রিজিও ব্রুনো অ্যান্ড লিও ওর্তিস। সো লিও ওর্তিস থাকছেন না ভাই, আমি বাদ দিলাম। লিও ওর্তিজ থাকছেন না, জুবা তিনি থাকছেন না, নাতান তিনিও থাকছেন না, অ্যান্ড পাওলো হেনরিকে তিনিও থাকবেন না। ওকে, সো কয়েকটা নাম আমি কোনো কারণ দেখাতে চাই না কেন থাকছেন না, কিন্তু তারা থাকছেন না, এটুকু আপনি মনে রাখতে পারেন। এই কয়েকজন থাকবেন না, থাকবেন কারা? মার্কিউনোস তিনি কেন থাকবেন আপনারাও জানেন, হি ইজ দ্য ক্যাপ্টেন। লিও পেরেরা, নাও ইটস এ কল, লিও পেরেরাকে কি রাখা হবে? কারণ লাস্ট দুইটা ম্যাচে লিও পেরেরা স্টার্ট করেছে এগেনস্ট আপনার ক্রোয়েশিয়া, এগেনস্ট আপনার ফ্রান্স। সো দুটো ম্যাচে কিন্তু লিও পেরেরা স্টার্ট করেছে, অ্যান্ড লিও পেরেরার ফর্মও কিন্তু মোটামুটি ভালো, অ্যান্ড লিও পেরেরাকে কিন্তু আপনার বারবার অবজার্ভ করতে যাওয়া হয়েছে। আপনার ফ্লামিঙ্গোর ম্যাচ কিন্তু বারবার দেখতে গিয়েছেন কোচ নিজেই, লিও পেরেরার এবং দানিলো, আলেকজান্দ্রো তাদের খেলা দেখার জন্য। সো আই থিঙ্ক লিও পেরেরা থাকতে পারেন, আবার নাও পারেন, এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে। যেহেতু আমি 30 জনের একটা প্লেয়ারের লিস্ট বলছি, সেখানে লিও পেরেরাকে আমি রাখছি সেই 30 জনের মধ্যে। অ্যান্ড গ্যাব্রিয়াল মাগালেস তাকে তো রাখা হচ্ছেই। আর ফাব্রিজিও ব্রুনো যাকে আমি বাদ দিয়েছি, বাদ দেওয়ার একটা কারণ আপনি জানেন, জাপানের এগেইনস্টে ম্যাচটা, সে একটা ম্যাচ অনেক কিছু বলে দিতে পারে। তার জাপানের তিনটা গোলের কন্ট্রিবিউশন জাপানের প্লেয়ারদের থেকে ব্রুনোর বেশি ছিল। ওকে, ফাব্রিজিও ব্রুনো প্রথম গোলটা ওন গোল করেন,
সেকেন্ড গোলে তিনি একটা অ্যাসিস্ট করেন আপনার, তার পাসিং খারাপ সেই জন্য তিনি সেখানে অ্যাসিস্টটা পান জাপানের দলের হয়ে। এবং লাস্ট গোলটায় তিনি গোলকিপারের আই ব্লার করে দিয়েছেন, মানে চোখের সামনে গিয়ে এমনভাবে দাঁড়িয়েছেন যে সেখানে গোলটা কনসিড করতে হয়। সো ফাব্রিজিও ব্রুনো থাকছেন না, আমি অন্তত রাখবো না। লাস্টলি থিয়াগো সিলভা, ওকে, ভিতিনিও একজন প্লেয়ার ছিলেন, বাট তিনিও থাকছেন না, আমি অন্তত রাখতাম না। বিকজ ভিতিনিওর এখানে একটা প্রবলেম কি, ভিতিনিও আপনার মানে তিনি ব্রাজিলের জাতীয় দলে এর আগে কল আপ পায়নি। এমন না যে জাতীয় দলের আগে কল আপ পেলে ওয়ার্ল্ড কাপে কল আপ পাওয়া পসিবল না, বাট আপনার ম্যাচে আই থিঙ্ক যে যারা এর আগে খেলেছেন বা একটু এক্সপিরিয়েন্স তাদেরকেই হয়তো রাখা হবে জাতীয় দলে। সো সেই জায়গায় ভিতিনিও থাকছেন না। থিয়াগো সিলভা প্রায় ওয়ার্ল্ড কাপের পর, মানে আমাদের 2022 ওয়ার্ল্ড কাপের পর থিয়াগো সিলভা ব্রাজিল জাতীয় দলে কোনো ধরনের ম্যাচ খেলেননি। সো এই জায়গায় কি থিয়াগো সিলভাকে রাখা হবে? আমি হলে রাখতাম, বুঝতে পারছেন, আমি হলে থিয়াগো সিলভাকে রাখতাম। বিকজ সে এতদিন আপনার ফ্লুমিনেন্সে খেলেছে, এখন তিনি আবার পোর্তোতে গিয়ে খেলছেন। সো তার একটা ভালো এক্সপিরিয়েন্স আছে, এবং পোর্তো কিন্তু আপনার পর্তুগিজ লিগের একটা দল। সো সে ভালো টপ লেভেলেই এখনও খেলছেন। সো থিয়াগো সিলভাকে রাখা যায়, আমি অন্তত 30 জনের লিস্টে থিয়াগো সিলভার নাম রাখছি। তারপর ভিটর রেইস এবং ওয়েসলি থাকবেন, ওয়েসলিকে নিয়ে কোনো প্রশ্ন নেই, ওয়েসলি থাকবেন। ভিটর রেইসকে আমি 30 জনের লিস্টে রাখছি, বাট 26 জনের লিস্টে কি ভিটর রেইস থাকতে পারে? ভিটর রেইস বর্তমানে ম্যানচেস্টার সিটির প্লেয়ার এবং তিনি জিরোনার হয়ে খেলছেন। সো ভিটর রেইস আমি তাকে 30 জনের মধ্যে রাখছি বিকজ অফ হিজ পারফরমেন্স। খুবই ভালো পারফরমেন্স ছিল ভিটর রেইসের, আমি তাকে 30-এর মধ্যে রাখছি, বাকিটা জানা যাবে কালকে। তারপর যদি আমি একটু দেখি আন্দ্রেস পেরেরা, ভাই আমি সত্যি বলতে মিডফিল্ডে আসলাম এখন আমরা, এবং আন্দ্রেস পেরেরা তিনি বর্তমানে ফ্লামিঙ্গোতে খেলছেন, এগেইন ফ্লামিঙ্গোর প্লেয়ার। বাট আই ডোন্ট থিঙ্ক যে আন্দ্রেস পেরেরা তিনি থাকবেন, বিকজ তিনি আগে ফুলহ্যামে খেলতেন, এখন আপনার তিনি খেলছেন আপনার ইসের হয়ে, ফ্লামিঙ্গোর হয়ে। তো আই ডোন্ট থিঙ্ক আন্দ্রেস পেরেরা থাকছেন, বাট যিনি থাকতে পারেন অ্যান্ড্রে সান্টোস, চেলসির প্লেয়ার অ্যান্ড্রে সান্টোস তিনি থাকছেন, ব্রুনো গুইমারেস তিনি থাকবেন, কাসিমিরো থাকবেন, দানিলো থাকবেন, এডারসন থাকবেন, ফাবিনিও থাকবেন, গ্যাব্রিয়াল সারা তিনি গ্যালাটাসারায়ের হয়ে খেলছেন এবং তিনিও থাকবেন। অন্তত আমার 30 জনের লিস্টে তারা থাকবেন। এবং এই মধ্যে ব্রুনো গিমারাইস, ক্যাসিমিরো, ডানিলিও এবং এডারসন, ফাবিনিও, দানিলো, এডারসন এই দুজনকে একটু যদিও বাদ দেওয়া যায়, বাট যেই 3 জন ক্যাসিমিরো, গেমারাইস অ্যান্ড ফাবিনিও, এই 3 জন সিডিএমকে আই থিঙ্ক যে দলে রাখা হবে, জাতীয় দলেই রাখা হবে, 26-এর স্কোয়াডে রাখা হবে, বাট আমি 30-এর স্কোয়াডে রাখছি। এবং যে কয়েকজন বাদ যাবেন তার মধ্যে গার্সন, জোয়াও গোমেজ, তারপর আপনার আছেন অ্যান্থনি এবং গ্যাব্রিয়েল হেসুস, এই কয়জনকে আমি বাদ দিয়েছি। ওকে, এবং এরপরে যদি আপনি অ্যাটাকারে আসেন তাহলে লুকাস পাকেতা। সো লুকাস পাকেতাকে আমি রাখছি, ইয়েস, আমার 30 জনের স্কোয়াডেও থাকছে। হয়তো কার্লো আনচেলতি লুকাস পাকেতাকে দলে রাখবেন। এন্ড্রিক অবভিয়াসলি হি ডিজার্ভ দ্য কল আপ, এন্ড্রিক কল আপটা ডিজার্ভ করেন, বিকজ এন্ড্রিক বর্তমানে আপনার অলিম্পিক লিয়াওতে খেলছেন, এবং এন্ড্রিক তিনি ব্রাজিলের দলে সাবস্টিটিউট নেমে কতটা এফেক্টিভ তিনি তা প্রমাণ করেছেন। এন্ড্রিককে আমাদের লাগবে কখন জানেন? 60-65 মিনিটের পর, যখন খেলাটা আমাদের বেজে রয়েছে, আমরা হয়তো ড্র করছি বা আমরা 1-0 গোলের লিড, আমাদের এখন একটা গোল দরকার। সেই জায়গায় আই থিঙ্ক আমাদের দরকার হবে এন্ড্রিকের মতো একজন প্লেয়ার যে নেমে গোল করবেন বা গোল করাবেন। বিকজ লাস্ট ক্রোয়েশিয়া ম্যাচটা যদি দেখেন তাহলে তিনি 2টো অ্যাসিস্ট পেয়েছেন এবং একটা আমাদের পেনাল্টি পেয়েছিলাম, সেই পেনাল্টিটাও কিন্তু উইন করে দিয়েছিল এই এন্ড্রিক। তারপর আমি যাকে রাখছি না, গ্যাব্রিয়েল হেসুস এবং ইগোর হেসুস, 2 হেসুসকে আমি রাখছি না, বিকজ নাম্বার 9-এ আমাদের এইখানে জোয়াও পেড্রো এবং ইগোর থিয়াগো এবং কুনহার মতো প্লেয়ার রয়েছেন। আমি একটু পার্সোনালি জোয়াও পেড্রোকে রাখবো না, আপনারা রাগ করতে পারেন, বাট জোয়াও পেড্রোকে না রাখার একটা কারণ কি জানেন? টুইটার। কারণ টুইটারে কয়েকটা নিউজ আমি দেখছিলাম যে কার্লো আনচেলত্তি নাকি নেইমারকে অ্যাড করতে চাচ্ছেন তার দলে। 81% মতো একটা চান্স আছে যে নেইমার দলে থাকবেন, কিন্তু জোয়াও পেড্রো তিনি দলে থাকবেন না। জোয়াও পেড্রো তিনি দলে না থাকার কারণ হলো সেখানে মাথিয়াস কুনিয়া, ইগোর থিয়াগো এবং আপনার আরেকজন প্লেয়ারকে এন্ড্রিক, এই 3 জন আপনার সেইখানে স্ট্রাইকার হিসেবে থাকবেন। এই কারণে জোয়াও পেড্রো তিনি হয়তো দলে সুযোগ পাবে না। এবং তারপর যদি কাইও হর্জকে আপনি দেখেন, মানে কাইও জর্জ যেই বলেন, তাকে আমি দলে দেখছি না। তারপর পেড্রো বলতে জোয়াও পেড্রো না, তিনি আমাদের ফ্লামিঙ্গোর পেড্রোকে নিয়ে একটু কথাবার্তা উঠছিল যে পেড্রোকে নাকি দলে রাখতে চাচ্ছেন কার্লো আনচেলত্তি। তবে 30 জনের স্কোয়াডেও আমি পেড্রোকে দেখছি না, 55 দলের স্কোয়াড পর্যন্ত ঠিক রয়েছে, পেড্রোকে আমি বাদ দিচ্ছি। তারপর রাফিনিয়া থাকবেন,
এগেইন রায়ান কিন্তু খুবই ভালো পারফরমেন্সে রয়েছে, বর্নমাউথের সাথে তিনি অনেকগুলো ভালো ম্যাচ খেলেছেন এবং তিনি গোলও করছেন ভুরি ভুরি। সো রায়ানকে আমি 30 জনের স্কোয়াডে রাখছি। তারপর আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা রায়ানকে রাখবেন কি রাখবেন না সেটা আপনাদের মত, এবং কালকে আমরা জেনেই যাব কার্লো আনচেলত্তি রায়ানকে রাখছেন কি রাখছেন না। এবং লাস্টলি ভিনি জেয়ারকে সবাই রাখবেন, এটা থাকছেনই, বাট যিনি থাকছেন না তিনি হচ্ছেন রিচার্লিসন অ্যান্ড স্যামুয়েল ইনো। সো স্যামুয়েল লিনো থাকবেন না, এটুকের কনফার্মেশন চলে আসছেন। এবং রিচার্লিসন আই থিঙ্ক যে এভারটনে যখন তিনি খেলতেন তখন তিনি কার্লো আনচেলত্তির মুখপাত্র ছিলেন, সেই জায়গার থেকে কার্লো আনচেলত্তি তাকে কয়েকবার কল আপ করেছে, বাট রিচার্লিসন আমি তাকে আমার 30 জনের স্কোয়াডে রাখছি না। সো এই হলো আমার 30 জনের স্কোয়াড। আপনি 30 জনের স্কোয়াডটা আরেকবার দেখে নিতে পারেন। আমি আরেকবার বলে দিচ্ছি 30 জনে আমি কাকে কাকে রাখলাম। আমি রাখছি গোলকিপার অ্যালিসন, এডারসন, হুগো সোজা, তারপর আছে অ্যালেক্সান্ড্রো, দানিলো, আগুস্তো, আপনার ব্রেমার, ডগলাস স্যান্টোস, ইবানেজ, তারপর রয়েছেন গ্যাব্রিয়াল মাগালেস, লিও পেরেইরা, মার্কিউনহোস, তারপর আছেন পাও হেনরিক নাই, থিয়াগো সিলভা এবং ভিতর রেইস, ওয়েসলি, এই কয়জন রয়েছেন আপনার ডিফেন্ডারে। তারপর যদি মিডফিল্ড লাইনে যাই তাহলে আমি রেখেছি আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারেস, ক্যাসিমিরো, দানিলো, এডারসন, ফাবিনিয়স, গ্যাব্রিয়াল সারা এবং লুকাস পাকেতা, এই কয়জনকে আমি রেখেছি অ্যাজ আ মিডফিল্ডার। আর যদি আপনি স্ট্রাইকিং বা অ্যাটাকিং লাইনে যান সেইখানে আমি রেখেছি ইগোর থিয়াগো, মাথিয়াস কুনিয়া, নেইমার জুনিয়র, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়াস জুনিয়র এবং গ্যাব্রিয়েল মার্তিনেলি। সো এই ছিল আমার 30 জনের স্কোয়াড। আপনারা এই 30 জনের থেকে আই থিঙ্ক 26 জনকে রাখা হবে। যদি না রাখা হয় তাহলে আমি একটু শকড হব, বিকজ যতটুকু খবর শুনেছি তার মধ্যে এই 30 জনই ঘুরে ফিরে আপনার কথাবার্তায় আলাপ আলোচনায় রয়েছেন। সো আই থিঙ্ক ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে, লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবের। আর যদি টিকটক থেকে দেখতে থাকেন প্লিজ ফলো মাই টিকটক অ্যাকাউন্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।